দুর্ঘটনা, ছিনতাই ডাকাতি, অতিমাত্রায় ভাড়া, কালোবাজারি টিকিট, আপনার যাত্রীদের সাথে অশোভনা আচরণ, বিড়ম্বনা, মালামাল কারোটা কেউ নিয়ে যাওয়া, আবার যানজটে ভোগান্তি হওয়া, সব কিছুর মূলে এইগুলি হয়ে থাকে। তা আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যে আমাদের গাড়ির সংখ্যায় অধিক লোক যাতায়াত করবেন, তো সেই ক্ষেত্রে এই ছুটির যে সময়গুলি আছে এইগুলিকে ভাগ করে নিয়ে আমরা যাতে ভালোভাবে যাত্রীদেরকে পৌঁছাইতে পারি, এর জন্য আমাদের প্রতিটি টার্মিনালে, যেমন মহাখালী টার্মিনালে আমরা ওই দিন সভা করেছি, মালিক, শ্রমিক, প্রশাসন সকলে মিলে। বিআরটি এর পক্ষ থেকে মোবাইল টিম থাকবে, পুলিশ বাহিনী সহ র্যাবের টিম থাকবে, সেনাবাহিনীর টহল টিম থাকবে। আমাদের মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিয়েছি যে আমরা সেখানে যাত্রীদের জন্য একটা হেল্প ডেস্ক খুলব, সেখানে সর্বপ্রকার সহযোগিতা পাওয়া যাবে। সেখানে আমাদের মালিক, শ্রমিক, প্রতিনিধি এবং আমাদের সদস্যরা ভিজিল্যান্ট হিসেবে সবসময় কোনো যাত্রী যদি টিকিট কালোবাজারি হয় কমপ্লেন করলে পরে সেখানে আমরা ব্যবস্থা নেব। প্রয়োজনে প্রশাসনকে আমরা হেল্প নেব। যদি কোনো যাত্রীর মালামাল সম্পর্কে বা উঠার সম্পর্কে বা চিনতে জানতে বা তার সাহায্যের জন্য প্রয়োজন হয়, সেটা আমরা ব্যবস্থাপনা করব। এবং আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, ঈদের সময় দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলের থেকে আনফিট গাড়ি তারা ঢাকায় চলে আসে, পুলিশের চোখে ফাঁকি দিয়ে আমাদের মালিক সমিতি বা আমাদের অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণের বাহিরে তারা রাতারাতি চলে এসে আবার সুবিধা মতো তারা লোক নিয়ে আবার যাত্রা দেয়। তো দেখা গেল ওই গাড়িটা ফিট না, অথবা দেখা গেল ওই গাড়িটার ড্রাইভারটা ট্রেন না, রাস্তায় গিয়ে সে একটা দুর্ঘটনা করলো। আমরা এই বিষয়গুলি যৌথ বাহিনী সহ, পুলিশ সহ, আমাদের মালিক শ্রমিকদের নেতৃবৃন্দ সহ আমরা সজাগ আছি এবং আমরা সকল জায়গায় এ ব্যাপারে সার্কুলার দিয়েছি এবং পুলিশকে অনুরোধ করেছি, প্রশাসনকে অনুরোধ করেছি এই সমস্ত গাড়ি পেলে আসার আগেই যাত্রী সম্মিলিত হলে পরে তাকে নামায় দেওয়া, তাকে ফিরিয়ে দেওয়া একটা কষ্টকর ব্যাপার হয়। তখন যাত্রীরা নামতে চায় না যে আমরা যাব, কারণ সেই ঘরে যাওয়াই তার তখন প্রধান উদ্দেশ্য থাকে। সে ফিট আনফিট গাড়ি অথবা দক্ষ অদক্ষ চালক যাচ্ছে, এটা তার মাথায় অতটা কাজ করার কথা না। সে জানে যে একজন চালক আছে, সে নিয়ে যেতে পারবে, আসলে সে দুর্ঘটনা ঘটাবে। তো এই বিষয়গুলি আমরা নজরে নিয়েছি, আপনাদেরকে জ্ঞাত করলাম এবং পুলিশ প্রশাসনকে আমরা বলেছি এবং আমরা মালিক সমিতির থেকে তদারকি রেখেছি, শ্রমিক সমিতির থেকে তদারকি রেখেছি, যাতে এই ধরনের ফাঁকি দিয়ে কেউ না যেতে পারে। আমরা টার্মিনালগুলিতে আমাদের মালিক শ্রমিকরা ভিজিল্যান্ট টিমের মাধ্যমে আমাদের প্রতিটা কোম্পানিকে আমরা পর্যবেক্ষণে রাখবো, আনট্রেন কোনো ড্রাইভার কোনো গাড়ি নিয়ে যাতে রওনা দিতে না পারে এবং ওভারলোড কেউ যাতে না করতে পারে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, যৌথ বাহিনীকে অনুরোধ করেছি, আমরা চিহ্নিত করেছি যে একটা গাড়ির জন্য আমরা টিকিট কেটে দিলাম, অগ্রিম টিকিট দিয়ে দিলাম, কিন্তু যথাসময় গাড়িটা আসলো না, সেক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি হয়। যার জন্য ঢাকার চারপাশে চন্দ্রা, গাজীপুর, আপনার শনিরাকড়া, বাইপাল ইত্যাদি যতগুলি জায়গা আছে, সেই সব জায়গাগুলিতে যাতে বিশেষ টহল এবং পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় যানজটটাকে আমরা মুক্ত রাখতে পারি, তাহলে গাড়ির ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, যাত্রীদের যাতায়াতের সুবিধা হয়ে যাবে। আমরা কালোবাজারি যাতে রোধ হয় তার জন্য 5টি বেশি করে টিকিট অগ্রিম বিক্রি করব না এবং আমরা লক্ষ্য করব যে কেউ অধিক সংখ্যক টিকিট নিয়ে বেশি দামে আবার বিক্রি করে কিনা। আমরা কোনো গাড়িতেই যাতে বেশি ভাড়া না নেয় সে ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ টিম থাকবে, প্রশাসনের লোক থাকবে এবং আমরা সেই বিষয়গুলি নজরে রাখবো। এই ধরনের যদি কেউ জড়িত হয় তার সাথে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। তবে সকলের জ্ঞাতার্থে একটা জিনিস আমি জানাই, অধিক ভাড়া নেওয়ার ব্যাপারে একটি অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি এবং সেটা হয়ও। আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এবং আমরা তদারকিতে থাকবো ইনশাল্লাহ। একটি সমস্যা হয় এমন, যেমন আমাদের আপনারা দেখবেন যে বিমান যদি ঢাকা থেকে কোথাও যায়, ডোমেস্টিক লাইনেই হোক, দেখবেন বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ দিনে তারা একটু বেশি ভাড়া নেয়, আবার বিশেষ সময় কম ভাড়া নেয়। আমরা সেটা বলছি না, আমরা সরকার নির্ধারিত ভাড়াই নেব, কিন্তু আমাদের ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে, যেমন নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল অনেক জায়গায় আছে যে গাড়ি অধিক, সার্ভিস অধিক, যাত্রী কম, ওই সময় দেখা গেল যে যাত্রী ভাড়া হলো 500 টাকা, সেখানে কিন্তু এই কম্পিটিশনের কারণে যাত্রী আমাদের মালিকরা বা আমাদের শ্রমিকরা আমরা এমনিতে 100 টাকা কমে নিলাম। সরকার নির্ধারিত করা 500 টাকা আছে চার্ট অনুযায়ী, কিন্তু আমরা 400 টাকা নিচ্ছি। তো সারা বছর
এই 400, 450, 300, 300 না 400, ধরেন 100 টাকা কমে যাতায়াত করে। তো সারা বছর চলতে গিয়ে যাত্রীরা মনে করেন যে এটাই তার ন্যায্য ভাড়া। ঈদের সময় আমাদের অনেকের একটি ধারণা যে গাড়ির মালিকরা অনেক লাভ করেন হয়তোবা। আসলে এই জিনিসটা সত্য নয়। কারণটা আমি যুক্তি দিয়ে আপনাদের বুঝাই। যাত্রীগুলি এবং আমাদের যাতায়াতের লোকগুলি একমুখী হয়ে যায়। অর্থাৎ ঢাকা থেকে যেখানেই গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে যায়, একমুখী যাত্রীর অধিক চাপ থাকে, কিন্তু আপনি অধিক তো নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যখন গাড়িটা ফিরে আসবে তখন সে খালি আসে। তার ফুয়েল এক্সপেন্ডিচার সহ, চালকের বেতন সহ, ফেরি টোল সহ অন্যান্য খরচাপাতি কিন্তু সবই সমান আছে। ফলে দেখা যায় যে ঈদের সময় আমরা এই যে যাত্রী পরিবহন করি, অনেকেই মনে করেন যে মালিকরা অনেক লাভের আশা এটা করে। আসলে কিন্তু আমরা স্টাফের বোনাস বা গাড়ি মেনটেন করে রাখা এবং সমান সমান থাকতে পারলে খুব খুশি। বাট আমাদের এটা দায়িত্ব, সেবামূলক প্রতিষ্ঠান। আজকে আমার যাত্রী কম হচ্ছে, কালকে বেশি হবে। আমাদের এভারেজ যাত্রী যখন হয় তখন আমরা লাভ লোকসানের হিসাব করি।